রাজ্যের কর্মচারীরা যখন নিজেদের হকের টাকার জন্য দাবি করে তখন তাদের বলা হয় ঘেউ ঘেউ করো না। সত্যি অবাক লাগে যে মানুষটি কোনো এক সময় রাজ্যের কর্মচারীদের ডিএ নিয়ে আন্দোলন করেছিল, আজ সেই কিনা ডিএর বিরুদ্ধে। এটা কি সময়ের পরিবর্তন নাকি সময়ের খেলা? রাজ্য সরকার এখন সত্যিই বিপাকে। আর ঠিক 4 সপ্তাহের মধ্যে 25% ডিএ বকেয়া কমপ্লিট করতে হবে। কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রুপ সি এবং গ্রুপ ডির শিক্ষক শিক্ষিকাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদেরকে ভাতা দেবেন মাসে মাসে। আচ্ছা, যদি 50% বকেয়া, তাও আবার হকের টাকা রাজ্যের কর্মচারীদের দিতে গেলে কোষাগারে টান পড়ে, তাহলে এদের ভাতাটা তিনি ঠিক কিভাবে দিতেন? নাকি সেই সময়কে সামলে দেওয়ার জন্যই এমন সান্ত্বনামূলক প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন? যদিও এই প্রশ্নের উত্তর আমার থেকে আপনারা ভালো জানেন, আশা করব কমেন্ট বক্সে প্রশ্নের উত্তরটা দিতে এতটুকুও দ্বিধাবোধ করবেন না কিংবা ভুলে যাবেন না। ডিএ মামলায় সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে অর্ডার দিল মাত্র 4 সপ্তাহের মধ্যে 25% ডিএ বকেয়া কমপ্লিট করতে হবে। সত্যি রাজ্য সরকার এখন বড্ড বিপাকে। জানেন নিশ্চয়ই, কথায় আছে বিপদ যখন আসে চারিদিক থেকে আসে। যেটাই করছেন তাতেই বিপত্তি, যাই করছেন তাতেই নিন্দের ঝড় উঠছে। একটার পর একটা বিপদ যেন রাজ্য সরকারকে একেবারে ঘিরে ফেলেছে। শিক্ষা চুরি থেকে চাকরি চুরির দায়, তারপর ধরুন কিছুদিন আগে দীঘাতে যে জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে, ভগন্নাথ দেবের মূর্তি তৈরি হয়েছে, সেই মূর্তিতে যে কাঠ ব্যবহার করা হয়েছে তাই নিয়েও অনেক জল্পনা কল্পনা। তারপরে রাজ্য পুলিশের অত্যাচারে রক্তাক্ত হলো শিক্ষক শিক্ষিকারা। তারপর আবার সুপ্রিম কোর্টের এই মুহূর্তেই ডিএর 25% বকেয়া চুকিয়ে দেওয়ার অর্ডার। তাহলে ভাবতে পারছেন রাজ্য সরকার কি হারে বিপাকে পড়েছে। যদিও প্রথম অবস্থায় সুপ্রিম কোর্ট ডিএ বকেয়ার 50% চুকিয়ে দেওয়ার কথাই কিন্তু বলেছিলেন, তবে এই কথা শুনে রাজ্যের আইনজীবী অনুনয় বিনয় করেন সুপ্রিম কোর্টের কাছে। 50% বকেয়া যদি মিটিয়ে দেওয়া হয় তাহলে কোষাগারে টান পড়বে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? 50% বকেয়ার বদলে 25% বকেয়া আগামী 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার মেটাতে বাধ্য। এবং পরবর্তী ডিএ মামলার ডেট আগামী আগস্ট মাসে। আর ঠিক আগস্ট মাসের আগেই এই 25% ডিএ বকেয়া সম্পূর্ণভাবে চুকিয়ে দিতে হবে রাজ্য সরকারের কর্মচারীদের। খটকা একটা থেকেই যাচ্ছে। এই যে ধরুন রাজ্য সরকার ভুরি ভুরি টাকা ব্যয় করে যে তাবর আইনজীবী খাড়া করেছিলেন, 18 বার তারিখ পে তারিখ করার পরও শেষ রক্ষা করতে পারলেন না। কিন্তু কেন? তাহলে কি মেনে নিতেই হচ্ছে আইনের উপরেও সত্যি একটা ফাঁক আছে, যেটা কিনা ধর্মের কল বাতাসে নড়াচ্ছে? আসলে জানেন তো, খেলা শুরু হয়ে গেছে, সময়ের খেলা। না হলে ভাবুন, রাজ্য সরকার শুভ নববর্ষকে এত সুন্দর একটা মিষ্টি নাম দিল শুভ নন্দন। শুভ নববৈশাখের শুভ নন্দন জানাচ্ছি। তারপরেও কিনা সময় সাথ দিচ্ছে না। বন্ধুরা বলুন তো দেখি, এই সমস্ত বিভ্রাটের পেছনে সমস্যাটা ঠিক কোথায়? বলতে পারলেন না তো? আমি বলে দিচ্ছি। আসলে বহুমুখী প্রতিভাই এর সবচেয়ে বড় কারণ। একজন মানুষের মধ্যে যদি একাধারে একাধিক প্রতিভা থাকে তাহলে একটা ছেড়ে আরেকটা কোনটা সে সঠিকভাবে সামলাতে পারে বলুন তো? আর ঠিক এই কারণেই সমস্যাগুলো একটার পর একটা বড় ধাক্কা নিয়ে আসছে। গুরু দায়িত্ব শুধুমাত্র নিলে হয় না, সেটাকে পালন করতে গেলে গুরু ভারটাকেও বহন করতে হয়। যেমন
সাধারণ মানুষের প্রতি দায়িত্ব কর্তব্য, সমাজের প্রতি নিষ্ঠাভাবে কাজ এবং সময়ের মূল্য, এগুলো যদি সঠিকভাবে পালন না করা হয় তাহলে এই গুরু ভারী একসময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। বামফ্রন্টের আমলে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ডিএ মামলা নিয়ে আন্দোলন করেছিলেন। তিনি বলেছিলেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যত পরিমাণ ডিএ পায় সেই পরিমাণ ডিএ আমাদের রাজ্যের কর্মচারীরা কেন পাবে না? তারা কি কেন্দ্রীয় সরকারের কর্মচারীর থেকে কোনো অংশে কম কাজ করে? এমনকি তিনি একটা কবিতাও বলেছিলেন, কেউ খাবে আর কেউ খাবে না। আসুন সেই ভিডিওটা আমরা একবার দেখে নিই। দিল্লিতে যদি একজন ৯,৫০০ টাকা পায় একই কাজ করে, তাহলে আপনি এখানে ৩,৫০০ পাবেন কেন? কমরেডকে জিজ্ঞেস করুন, কমরেড, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কমরেড কথা বলেন। এই কথাগুলোর উপর ভিত্তি করেই লক্ষ লক্ষ সাধারণ মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখা শুরু করে। একদিন তাদের স্বপ্ন পূরণ হয়ে গেল। বিদায় নিল পুরনো সরকার, আসনে এলো নতুন সরকার। পরিবর্তন হয়েছিল, সরকারের পরিবর্তন, সিংহাসনের পরিবর্তন, প্রতিশ্রুতির পরিবর্তন। আচ্ছা আপনারাই বলুন, যে রাজ্যে কাটমানি ভুরি ভুরি, যে রাজ্যে কার্নিভালের পিছনে বহু টাকা খরচা হয়, যে রাজ্যে নেতা মন্ত্রীরা রাতারাতি কোটিপতি হয়ে যায়, সেই রাজ্যে কোষাগার খালি হয়ে যাবে, এটা কি মানা সম্ভব? কিছুদিন আগে মহামান্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভিডিও ভাইরাল হয়, যেখানে তিনি নিজে মুখে বলছেন তিনি প্রয়োজনে পদত্যাগ করবেন। আসুন আমরা বরং আইনজীবী ফিরদৌস শামীমের মুখ থেকেই শুনে নিই সাধারণ মানুষ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে ঠিক কি বলছেন। ওনার একটা মন্তব্য আমার খুব কানে লেগেছিল। উনি পদত্যাগ করতে চেয়েছিলেন, বলে চাইলে আমি পদত্যাগ করে দেবো, কিন্তু আমরা ওকে ছাড়বো না, ওনাকে পদত্যাগও করতে দেবো না। এবং আমরা গভীর ভাবে অবজারভেশনে রেখে দেবো যে কালীঘাটে থেকে উনি কোনোভাবে যাতে রাতের অন্ধকারে দেশত্যাগ না করে যান। ওনাকে পদত্যাগও করতে দেবো না, ওনাকে দেশত্যাগও করতে দেবো না। ওনার হাত থেকেই দিয়ে নেবো, ওনার হাত থেকেই ভাতা নেবো এবং 31শে ডিসেম্বরের মধ্যে এই যে যোগ্য ছেলে মেয়েদের চাকরিও নেব। কারণ উনি ভোট চেয়েছিলেন, আমাদের দেশে রাইট টু রিকল নেই, ওনাকে জনগণ ভোট দিয়েছে, 26 সাল পর্যন্ত ওনার টার্ম রয়েছে। ওনার হাত থেকেই আমরা ডিএ নেব, ওনার হাত থেকেই আমরা চাকরি নেব এবং ওনার হাত থেকেই আমরা ভাতাও নেব। অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু প্রত্যেকের জন্য উনি যা বলবেন, উনি যা মুখ থেকে বের করেছেন প্রত্যেকটাই আমরা আদায় করে ছাড়বো। তার কারণ হচ্ছে এই লড়াই চলবে। যেভাবে উনি প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিগ্রস্ত করেছে, যেভাবে উনি চেয়েছিলেন যে এই দুর্নীতিগ্রস্ত করে ব্যক্তির সাথে প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করবো, এটা আমরা কোনোভাবেই হতে দিতে পারি না। এবং উনি যে আমাদের দেশে যেহেতু রাইট টু রিকল নেই, ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, ওনাকে 5 বছরের টার্ম পূরণ করতেই হবে এবং সমস্ত কিছু দিয়ে যেতে হবে ওনাকে। ওনার পাপের প্রায়শ্চিত্ত ওনাকেই করে যেতে হবে। আজ রাজ্য সরকারের ভুরুতে ভাঁজ, একেই হয়তো বলে ঠেলার নাম বাবাজি। সময়ের কাজ সময় থাকতে না করলেই এমনটাই হয়তো ভোগ করতে হয়। যাই হোক, রাজ্য সরকার এখন সত্যিই বিপাকে। আর ঠিক 4 সপ্তাহের মধ্যে 25% ডিএ বকেয়া কমপ্লিট করতে হবে। কি হয় এখন শুধু সময়ের অপেক্ষা। নমস্কার, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকুন সকলে।